আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে ওয়ার্ডের লেখা একটি টেক্সটকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং ফন্ট ছোট এবং বড় করা যায়। প্রথমেই আমরা যদি এইটিকে এ থিংক ইনফিনিটি লেখাটিকে আমরা বোল্ড করতে চাই, তাহলে আমরা যতটুকু স্থানকে বোল্ড করবো ততটুকু স্থান আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখুন লেখা আছে বোল্ড অপশন আছে। এখানে বোল্ডে ক্লিক করুন, লেখাটা বোল্ড হয়ে যাবে। আবার যদি চাই আমরা এটাকে ইটালিক করব, তাহলে এখানে গিয়ে জাস্ট ইটালিক, এখানেও সিম্বল আছে ইটালিকের, এখানেও আপনারা গিয়ে ইটালিকে ক্লিক করলে ইটালিক ফন্টে চলে যাবে। তারপর চাচ্ছি এই লেখাটিকে আমরা আন্ডারলাইন করব। আন্ডারলাইনের জন্য এখানে আন্ডারলাইন আছে, এখানে ক্লিক করলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। এবার আমরা চাচ্ছি আমাদের এই লেখাটিকে আমরা বড় করবো, মানে ফন্টকে বড় করবো। তাহলে এখানে গিয়ে আপনার বিভিন্ন সাইজ আছে, সাইজ সিলেক্ট করলে লেখা বড় হয়ে যায়। আবার ধরেন আমরা চাচ্ছি যে বড় বা একটু ছোট করবো, সেক্ষেত্রে আমরা এখানে যাবো, পাশে একটি এরো চিহ্ন আছে, হাফ এরো চিহ্ন মানে হচ্ছে লেখাটা খুব বড় হবে। আর এখানে রাউন্ড এরো চিহ্ন দেওয়া, তার মানে হচ্ছে লেখাটি ডিক্রিজ হবে, মানে ফন্ট সাইজ ছোট হবে। এভাবে করলে ফন্ট সাইজ ছোট করতে হয়। এবার আমরা শিখবো কিভাবে লেখাটাকে কালার করা যায়। কালার করার জন্য আমরা যতটুকু স্থানকে কালার করবো তার সেটুকু আমাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে গিয়ে আমরা কালার সিলেক্ট করবো। দেখুন লেখাটি কালার হয়ে গিয়েছে। আর আমরা এটিকেও কালার সিলেক্ট করবো। আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন। দেখেন বিভিন্ন রকম কালার দেখতে পারেন। এবার চাচ্ছি আমরা এই লেখাটিকে হাইলাইট করবো। হাইলাইটের জন্য প্রথমে এই পুরো লেখাটিকে সিলেক্ট করবো। এইখানেও দেখুন হাইলাইট অপশন আছে, এখানেও আছে হাইলাইট অপশন। এখানে গিয়ে আমরা কোন কালার হাইলাইট করবো সেটা ক্লিক করলে হয়ে যাচ্ছে। তা আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।